কালকে আমি ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরলাম, 3টে ভিডিও রেকর্ড করলাম, এডিট করলাম, আপলোড করলাম। লাস্ট এপিসোডটা এসেছিল 11টার সময়, কিন্তু ওই মুহূর্তে দেখলাম বেশ কিছু রিপোর্ট। আর সত্যি বলতে মাথা গরম হয়েছে, সিরিয়াসলি মাথা গরম হয়েছে। আর দেখো, আমি ওদের মতো খালি রিপোর্ট দিয়ে ছেড়ে দেবো তা নয়, আমার মাথা গরম হয়েছে। আমি তো ভাই বলবো যে কেন, মানে সত্যি বলতে আবার কি সেই ব্যাকস্টেজ পলিটিক্স ডব্লিউডব্লিউতে চলছে যেমন আমরা সেই সময় শুনেছিলাম? আর সিএম পাঙ্কের ওপরে কি পলিটিক্সটা হলো? দেখো, প্রচুর ফ্যান্সরা এখানে অনেক কথা তুলছে যে সিএম পাঙ্ক রকের অ্যাঙ্গেল কি আবার আসলো না, কোনো ম্যাচ হিসাবে ভেবো না, কিন্তু ব্যাকস্টেজে সত্যি বলতে হিউজ কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি কি বলবো ভাই, ট্রিপল এইচ বলবে যে ভাই আমরা তো ফ্যান্সদের শুনেছি, ফ্যান্সরা কি ডিমান্ড করেছে। দেখো, এটা ঠিক যে পুরো লাস্ট 2 সপ্তাহ, হ্যাঁ বলবো লাস্ট উইক অ্যান্ড এই উইক শুরু থেকে কিন্তু এরকম চলছিল যে কোন ম্যাচটা মেইন ইভেন্ট হবে। আর প্রচুর ফ্যান্সটা এখানে কিন্তু, আমি বলবো না যে কোডি ক্রাইবেবিরা বলেছে যে ভাই হ্যাঁ হোম টাউন বয় মেইন ইভেন্ট করবে, কারণ অনেক কোডি রোডস ফ্যান্সরাও কিন্তু চেয়েছিল যে হেলিনা সেল ম্যাচ যেন মেইন ইভেন্ট করুক। আর এটা সত্যি ভাবো যে একটা স্টোরি লাইন সেই জানুয়ারি থেকে শুরু হয়েছে, হ্যাঁ তাদের মধ্যে অ্যাঙ্গেল চলেই গেছে। আর যদি আমরা দেখি যে হ্যাঁ হেলিনা সেল ম্যাচই তো ভাই একটা লাস্ট, ভাই এই রাইভেলরির লাস্ট পাথ, আর সেটাই যদি বড়ভাবে যদি অ্যাট্রাকশন না বিল্ড করে তাহলে আর কি হলো? আর সিএম পাঙ্ক, সত্যি বলতে গেলে সিএম পাঙ্কের যেন এখন মনে হচ্ছে না সিএম পাঙ্ক হয়তো জানতো যে এই ম্যাচটা মেন ইভেন্ট করবে না আর ফ্যান্সটা প্রচুর খেপে যাবে, তাই জন্য সিএম পাঙ্ক কিন্তু এভরি সিঙ্গেল টাইম কিন্তু সিএম পাঙ্ক হাইপ বিল্ড করেছে। হ্যাঁ তোমরা এক্সপেক্টও করতে পারবে না এই ম্যাচ কিরকম ডেলিভার করতে পারে। ইভেন সিএম পাঙ্ক লাস্টেও বলেছে ভাই আমি আর ড্রিউ যেরকম ডেলিভার করবো, ফ্যান্সটা যেরকম চেয়েছিল, যেরকম ভাবে ফিল করবে সেটাই পাবে। আর সত্যি বলতে গেলে সিএম পাঙ্ক কি তাহলে এটাকে মেনে নিল? দেখো, সিএম পাঙ্ক এখন ওই সময়ের তো নয়, সিএম পাঙ্ক অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সত্যি ভাবো সিএম পাঙ্ক আর ড্রিউ ম্যাকিন্টাইর হেলনাসেল ম্যাচ, দেখো সিরিয়াসলি বলছি, কালকে আমি যখন এটার উপর প্রেডিকশন রেখেছিলাম, পুরো ডিটেলসে ডিসকাশন করছিলাম, তখন আমি বলছিলাম যে এই স্টোরি লাইনটা মেন ইভেন্ট করার মেজর ফ্যাক্টর এটাই তো ভাই তোমাদের মেন অ্যাট্রাকশন ব্যাড ব্লাড পিএলির মধ্যে যে হেলিনাসেল ম্যাচ। আর তোমরা এটাকে মেন অ্যাট্রাকশন হিসাবে রাখছো না। এবার তোমরা অনেকে বলবে যে ভাই এটা তো ট্রিপল এইচ এর এরা, এখানে ওপেনিং আর মেন ইভেন্ট সবসময় ইকুয়ালি ভাবা হয়। ইভেন্ট যদি তোমরা দেখো যে হ্যাঁ অনেক ম্যাচ, যেমন এজে স্টাইল কোডি রোডসের ম্যাচ যখন ক্ল্যাশের দিকে আসলে তো ভাই ওপেনিং করেছে ইভেন কোডি রোডস কেভিন ওভান্স, চলো ঠিক আছে, চলো ওটার তো তাও স্টোরি লাইন ওরকম কিছুই ছিল না, তাও আমি বলবো যে হ্যাঁ ওপেনিংয়েও কিন্তু ডব্লিউডব্লিউই বড় বড় ধামাকা দেয়। কিন্তু এটা বুঝতে হবে যে ওপেনিং, এটা তো আমি অলরেডি আগেও বলেছি, যখনই কোনো ম্যাচ ওপেনিংয়ে থাকে না তখন কিন্তু তার প্রচুর চান্সেস থাকে যে খুব তাড়াতাড়িতে শেষ করা, কারণ অবভিয়াসলি একটা টাইমের ফ্যাক্টর থাকে যে হ্যাঁ ওপেনিংয়ে যে ম্যাচটা থাকবে তাকে অনেক তাড়াতাড়িতে এন্ড করতে হবে, নয়তো একটা টাইমের ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে না, যে একটা শো যখন চলবে তো সেক্ষেত্রে ওপেনিং ম্যাচকে কিন্তু প্রচুর কাট হিসাবে কিন্তু রাখা হয় যে হ্যাঁ এতটার মধ্যেই কমপ্লিট করতে পারে। সেক্ষেত্রে তোমরা ভাবো যে ফার্স্ট ম্যাচ, মানে সত্যি মানে আমার মাথা গরম হচ্ছে। ইভেন আমি কালকে পর্যন্ত এটাকে নিয়ে কথা বলছিলাম যে হয়তো ডাবল মেন ইভেন্ট অ্যাঙ্গেল করতে পারে, যে হ্যাঁ হয়তো মেন ইভেন্টের আগে, মানে মেন ইভেন্ট হবে হেলিনাসেল ম্যাচ আর ট্যাগ টিম ম্যাচটা তার আগে হবে, কিন্তু না তোমরা ওপেনিং এই ম্যাচটা রাখলে। বা দেখো সত্যি বলতে ওপেনিং একদম ব্যাড ব্লাড শুরুই হবে ক্লাসিক হেলিনাস, ক্লাসিক কি বলো, মানে একদম পুরো মারকাটারি হেলিনাসেল ম্যাচ দিয়ে, নো মানে কোনো আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ফ্যাক্টর এটাই যে তোমাদের কাছে তার মানে এই ম্যাচটার উপর প্রচুর রেস্ট্রিকশন থাকবে, যে হ্যাঁ হয়তো বেশি হাইফাই স্পট দিতে পারবে না, খুব তাড়াতাড়িতে ম্যাচ এন্ড হয়ে যাবে। ম্যাচে এক্স ফ্যাক্টর, দেখো এক্স ফ্যাক্টর যে কোনো মুহূর্তে ইউজ করতে পারে, সেটার কোনো অসুবিধা নেই। অলরেডি আমি ডিসকাশন করেছি, কালকে পুরো এপিসোডটা দেখলে বুঝতে পারবে অনেক ডিসকাশন হয়েছে, একদম পুরো আল্ট্রা লেভেলের ডিসকাশন। আর হ্যাঁ লাস্ট ডিসকাশন হয়েছে, কিন্তু মেন থিং এটাই যে যদি এই ম্যাচটা মেন ইভেন্টেই না হলো, যদি ওপেনিংয়েই হলো, তো ফ্যান্সদের একটুখানি আশা হতে হবে যে ভাই ফ্যান্সরা ভাবে যে হ্যাঁ এসপার ওসপার অনেক কিছু অ্যাঙ্গেল হতে পারে, তো তারা আর ওটা ভাবতেই পারবে না যে ভাই এটা হতে পারে বলে। আর ডেফিনেটলি দেখো আমি অলরেডি বললাম যে সেক্ষেত্রে অনেক বেশি টাইম লেন্থ কমে যাবে, তো সেক্ষেত্রে হয়তো ওরকম কোনো হাইফাই স্পট হয়তো দিতে পারবে না, সেটাও একটা মেজর ফ্যাক্টর। তাড়াতাড়িতে ম্যাচটা এন্ড হয়ে গেল। দেখো সত্যিই বলতে গেলে হিউজ হিউজ মানে ফ্যান্সরা হেট করছে। ইভেন দেখো এটাও আবার অনেকে বলছে হয়তো ট্রিপল এইচ ইচ্ছাকৃত এই যে মানে রিপোর্টটা যে মানে স্প্রেড হয়েছে, এটা কি তাহলে এরকম যে ট্রিপল এইচ দেখতে চাইছে ফ্যান্সটা কিভাবে অ্যাকসেপ্ট করছে? কারণ যখন ট্রিপল এইচ দেখবে যে হ্যাঁ হিউজ ক্রিটিসিজম আসছে যে এই ম্যাচটা কেন ওপেনিংয়ে, তো সেক্ষেত্রে হয়তো ট্রিপল এইচ সত্যি ফ্যান্সদের শুনে ওটাকেই মেন ইভেন্ট করে দিল। দেখো এটা হলে আর কিছু বলার নেই, কারণ ট্রিপল এইচ সত্যি যেরকম বলেছে যে আমি ফ্যান্সদের শুনি, কিন্তু সিরিয়াসলি বলতে গেলে আমার মনে হয় যে এই ম্যাচটাকে বেশি টাইম দেওয়া দরকার। যদি তোমরা দেখো যে ওই ট্যাগ টিম ম্যাচের মধ্যে হিউজ টাইম দেওয়ার কি আছে? হ্যাঁ যদি আমরা ভাবি যে হ্যাঁ রিটার্ন
আমি এটাকে নিয়ে আসবো, কিন্তু মেন থিং এটাই যে দেখো এই হেল ইন আ সেল ম্যাচটা কিন্তু টাইম দেওয়া দরকার। তোমরা এটাকে 30 মিনিটের টানো, 45 মিনিটের টানো, হোয়াট এভার, কিন্তু এই ম্যাচটাকে তোমরা ওইভাবে দাও যে হ্যাঁ দুজন পুরো ফাইট দিয়ে যাচ্ছে, মানে তাদের সর্বস্ব, মানে পুরো পুরো মানে শরীর শেষ হয়ে গেছে, লাস্টে গিয়ে কেউ জিতছে, মানে এরকম কিছু করা যায় ভাই, নিজেদেরকে পুরো ধ্বংস করে দিচ্ছে। নয়তো মনে হবে যে হ্যাঁ ভাই 15-20 মিনিটের জাস্ট ম্যাচ হলো, হ্যাঁ তোমরা অনেকে বলবে ভাই 15-20 মিনিট রেসেল করা অনেক বড় ব্যাপার, কিন্তু স্টিল কিছু কিছু ম্যাচের আলাদাই ইমোশন থাকে, তো তোমাদেরকে ওইভাবে ডেলিভার করতে হবে। দেখো এটা আমাদের খিদে, তো এটা তো আমাদের বুঝতে হবে। দেখো অনেকে হয়তো ওরকমভাবে ভাববেই না, তোমরা অনেকে আসে ওরকম ফ্যান নয়, জাস্ট ভাবে যে হ্যাঁ চলো ম্যাচ সেট হয়েছে, আমাদের রেজাল্ট নিয়ে দরকার যে কে জিতছে কে হারছে, কিন্তু একটা ইমোশন থাকে। আর সত্যি বলতে গেলে আমরা অনেকে ক্ষেপে আছি, কিন্তু হ্যাঁ এখন কিছু বলা নেই ভাই, ব্লাড লাইন স্টোরি লাইনকে সবসময় সেন্টার পার্টে রাখা হয়। ব্যাড ব্লাড পিএলই কোরিওর হোম টাউন বয় রোমান রেন্সের ফার্স্ট ম্যাচ রিটার্নের পরে, প্লাস এখানে অনেক এক্স ফ্যাক্টর নিয়ে ভাবা হচ্ছে, তার জন্য এটাকে মেন ইভেন্টে রাখা হচ্ছে। আর বেশি কি বলবো, কিন্তু ডেফিনেটলি যখন এটা ওপেনিং এ রয়েছে তখন এর ওপর সত্যি বলতে গেলে কন্ট্রোভার্সি, মানে ওই রকমই বলবো যে ক্রিটিসিজম আসবে। সত্যি দেখো আমি যখন রিভিউ করবো না এই ম্যাচটাকে, আমার বলতেও খারাপ লাগবে যে হ্যাঁ এই ম্যাচের মধ্যে অনেক খামতি থেকে গেছে, জাস্ট বিকজ এটা ওপেনিং এ হয়েছে। এখন দেখার বিষয় যে সত্যি সিএম পাং সেই বিশ্বাসটাকে রাখছে কিনা যে হ্যাঁ হতে পারে ওপেনিং কিন্তু আমরা বেস্টটা ডেলিভার করবো। এখন দেখার বিষয়, তোমরা অনেকে বলবে মাত্র তো 5টাই তো ম্যাচ কার্ড রয়েছে, তো টাইম ঘন্টা যায় আসে, কারণ ওদিকে তো ভাই বেলি আর ম্যাচ এক্সের ম্যাচ পারলে 10 মিনিট কি 8 মিনিট 5 মিনিটে টেনে দেবে এরকম, কিন্তু হ্যাঁ এরকম করলেও প্রচুর আজব যে কোনো একটা ম্যাচের জন্য অন্য ম্যাচগুলোকে মানে শর্ট করে দিল, তো এটাও প্রচুর আজব, তো সেটাও নিশ্চয়ই ট্রিপল এইচ করবে না। তো সত্যিই বলতে গেলে এটাতে প্রচুর ফ্যান্সরা খেপে রয়েছে। কিন্তু এবার যদি গাইস আমরা চলে আসি যে মেন ইভেন্ট, দেখো এখন যেরকম ভাবে ভাবা হচ্ছে যে মেন ইভেন্টে এই ট্যাগ টিম ম্যাচটা রাখার মেন কারণ হচ্ছে যে একটা রিটার্ন অনেক দিন ধরে ওয়েট করে রয়েছে, তো সেই রিটার্নটাকে এখানে প্লেস করা হবে। বা দেখো শুরুতেই আমি বলবো যে এখানে আমি কখনোই কোডি রোডসকে ব্লেম করবো না, কারণ কোডি রোডস প্যাট ম্যাকাবি শোতে বলেছে যে এই ম্যাচে যা কিছু হবে তা ইঙ্গিত দেবে ক্রাউন জুয়েলের মেন ইভেন্ট, ক্রাউন জুয়েলের মেজর চ্যাম্পিয়নশিপ ম্যাচ কি হবে, তো তার উপর বেস করে। বা দেখো আমি কোডি রোডসকে ব্লেম করবো না যে ভাই কোডি রোডস হোম টাউন বয়, তো সে চায় যে ভাই এই ম্যাচটা মেন ইভেন্ট হোক। ভাই কোডি রোডস এরকম কিছুই ভাবে না। কোডি রোডস চাইলে মানে কোডি রোডস যদি আই কুইট ম্যাচ এজে স্টাইলের এগেনস্টে সেটা যদি ওপেনিং এ হতে পারে ক্ল্যাশের দিকে আসে, তাহলে ভাই কোডি রোডসের এখানে কোনো ব্লেম করার কিছু নেই। কিন্তু এটা ঠিক যে ডব্লিউডব্লিউ এই ডিসিশনটা নিয়েছে, এখন ডব্লিউডব্লিউ শুধু ডিসিশন নিয়েছে তাই নয়, ব্লাড লাইনের স্টোরি লাইনের মেজর ফ্যাক্টরে যারা যারা থাকে তারা ডিসিশন নিয়েছে। আর অনেকেই বলছে এখানে রক আছে, দেখো রকের রিটার্ন নিয়ে আমি বলছি না, কিন্তু রক কিন্তু ক্রিয়েটিভ প্ল্যানে থাকে ব্লাড লাইনে, যাবতীয় যা কি মানে যা ক্রিয়েটিভ প্ল্যান হচ্ছে তাতে, তো সেক্ষেত্রে কিন্তু এটাও একটা মেজর ফ্যাক্টর, হয়তো এরকম ভাবে অ্যাঙ্গেল করা হয়েছে। কিন্তু দেখো এটা ঠিক যে এই মুহূর্তে ফ্যান্সরা বলছে যে এই যে মেন ইভেন্ট, মানে মেন ইভেন্টে তোমরা এমন বড় কি ধামাকা আনবে যার জন্য এটাকে মেন ইভেন্ট রাখতে হবে। দেখো অনেক কিছু তোমরা অনেকে বলবে যে ভাই হ্যাঁ জিমি উসোকে নিয়ে, তো ভাই আমরা অনেকেই কথা বলছি। দেখো কালকে আমরা এপিসোডে পুরো ডিসকাশন করেছি যে রক কিভাবে আসতে পারে, রকের কি কোনো অ্যাঙ্গেল হবে যার জন্য পুরো কোডি রোডস এই ম্যাচ থেকে বেরিয়ে যাবে, আর সেখান দিয়ে দেখো এটাও কিন্তু অ্যাঙ্গেল হতে পারে যে হয়তো আমরা দেখবো যে হ্যাঁ এই শো এর শুরুতে হয়তো দেখা গেলো যে কোডি রোডসকে রক উদম পেটালো, তার জন্য কোডি রোডস একদম পুরো মানে পুরো উড়ে গেছে, এরকম মানে সত্যি শয্যাশায়ী হয়ে গেছে, আর রোমান রেন্স একা হয়ে পড়েছে। আর রোমান রেন্সকে মেন ইভেন্টে এই ম্যাচে যেতে হবে, কিন্তু পুরো পুরো শোটা এরকমই দেখাবে যে ভাই রোমান রেন্সের সাইডে কেউ নেই এরকম। আর লাস্টে গিয়ে কি এরকম হবে যে কোডি রোডসের ওই স্পটটা নেবে জিমি উসো, আর সেখান দিয়ে জিমি উসো আর রোমান রেন্স কম্পিট করবে। দেখো এটা একটা ফ্যাক্টর, এর জন্য কি তাহলে মেন ইভেন্টে এই ম্যাচটা রাখা হচ্ছে। এবার এটাও হতে পারে যে হয়তো রক আসলো না, কিন্তু কোডি রোডসকে হয়তো ব্লাড লাইন মিলেই অ্যাটাক করলো ব্যাক স্টেজে, আর সেখান দিয়ে কোডি নেই, রোমান একা, সোলো বলবে যে এবার রোমান কি করবে, একা একা ফাইট দেবে এরকম ব্যাপার। তো ওই মুহূর্তে আমরা দেখবো যে জিমি উসো মেন ইভেন্টে আসবে। দেখো এরকম অ্যাঙ্গেল হতে পারে যেটাকে নিয়ে আমি পুরো ডিটেলসে কালকে ডিসকাশন করেছি। ইভেন অনেকে বলছে পল হেভেনের আসা, দেখো পল হেভেনে এখানে এমন কিভাবে আসবে যেটার মানে এরকম অ্যাঙ্গেল হবে যে ভাই কেউ কস্ট করিয়ে দিল, মানে পল হেভেন কস্ট করালো ভাই সোলো সিওয়াকে চেয়ার দিয়ে মারলো বা হোয়াট এভার, এরকম তো কিছু অ্যাঙ্গেল হবে না। অনেকে বলছে যে ভাই পল হেভেন আসতে পারে। ইভেন এটাও কি হতে পারে যে পল হেভেন সত্যি সোলোর সাইডে দেখা গেলো যে এমন কিছু অ্যাঙ্গেল করলো যার জন্য রোমান রেন্স পুরো শক হয়ে গেল, আর সেটাই লিড করলো যে রোমান রেন্স হেরে গেল, মানে রোমান রেন্স পিনটা খেলো, মানে রোমান রেন্স আর কোডি রোডস হেরে গেল। দেখো
অনেক ছোট ছোট ফ্যাক্টর যেগুলোকে নিয়ে আমরা কালকেও ডিসকাশন করেছি, কিন্তু পল হেভেনের মেজর অ্যাঙ্গেলটা সত্যি বলতে গেলে ওরকম কি ফ্যাক্টর করবে। ইভেন দেখো এটাও একটা ইন্টারেস্টিং যে কারেন্টলি প্ল্যান এটাই আছে গাইস কোডি রোডস আর রকের স্টোরি লাইনকে নিয়ে যাওয়ার, তাই এখানে কখনোই রক আর রোমান রেন্সের এঙ্গেজমেন্ট আমরা দেখবো না যে হ্যাঁ রক এসে রোমানকেও পিটিয়ে দিল, দেখো এটা হবে না। তাই জন্য আমার মনে হচ্ছে রক আর কোডির অ্যাঙ্গেল মেজর হবে, কিন্তু কোডির উপর না রক এমন ভাবে অ্যাটাক করবে, তোমরা অনেকে বলবে এই ম্যাচের এন্ডে কি হতে পারে, দেখো এটা হলে তো আরো বেশি এমন ফ্যাক্টর, সেক্ষেত্রে রোমান রেন্স তো কিন্তু না চাইতে এর মধ্যে ঢুকে যাবে যে ভাই রক কি করে অ্যাটাক করলে, এবার এটাও ঠিক যে ব্যাক স্টেজে করলে সেখানেও তো রোমান রেন্স খেপে যাবে, কিন্তু মেন থিং এটাই যে রককে কি ওইভাবে নিয়ে আসবে, তখন তো ভাই রোমান আর রকের একটা ফেস টু ফেস হয়ে যাবে, সেটাও একটা বড় ফ্যাক্টর, তাই ওটা তো হতে পারে না। তো এখানে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে ভাই এই মেন ইভেন্টে এমন কি হয়ে যাবে, ভাই এমন কি হবে যার জন্য মনে হবে যে ভাই হ্যাঁ এটাই মেন ইভেন্ট, এরকম ভাবেই ডেলিভার হচ্ছে, তো এরকম একটা বড় ধামাকা। তো দেখো রকের অ্যাঙ্গেলটা আমাদের মনে হচ্ছে এই শুরুতে হয়ে যেতে পারে, বা রক সত্যি যদি আসে তো এমন কিছু ভাবে অ্যাটাক করবে যে কোডিকে পেটাতে পেটাতে মানে একদম আলাদাই দিকে নিয়ে চলে গেল, মানে পুরো পেটাতে পেটাতে ওদিকে চলে গেল, সেখানে রোমান রেন্স একা হয়ে পড়লো আর তারই নাম্বারস গেম ম্যাটার করে হেরে গেল। এবার যদি আমরা এখান দিয়ে ভাবি যে ধরো কোডিকে রক পিটিও দিল, তো এখানে কোডি রোডসের মেজর টাইটেল ম্যাচ ক্রাউন জুয়েলে কিভাবে সেট হবে, দেখো আমার তো এই মুহূর্তে এটাই মনে হচ্ছে হ্যাঁ এই ম্যাচে যদি কোডি আর রোমান হারে তো এর মেজর রিজন হবে যে রোমান ভুল করে কোডিকে স্পিয়ার মেরে দেবে, ওটাই লিড করবে, কারণ এদের বন্ডিং নেই সেটা একটা ফ্যাক্টর, তো সেখান দিয়ে কোডি খেপে যাবে আর কোডি আর রোমানের ওই যে মানে কি বলবো মানে ওই যে খেপে যাওয়ার অ্যাঙ্গেলটা সেটাই লিড করবে ক্রাউন জুয়েলেদের চ্যাপ্টার 3, যেটাকে ডব্লিউডব্লিউ এখন ভাবছে যে এটা আমরা জাস্ট করিয়ে তো দেবো, কিন্তু ওটাই লিড করবে যে ওয়ার গেমের দিকে সিচুয়েশন। দেখো এটাও একটা ফ্যাক্টর, ইভেন এটাও তোমরা বলতে পারো যে হ্যাঁ হয়তো এই ম্যাচে হয়তো এমন অ্যাঙ্গেল হলো যে হ্যাঁ রোমান রেন্স কোডিকে ভুল করে স্পিয়ার তো মারলো, তার চক্করে কোডি সোলোর কাছে পিন হয়ে গেল, আর তার জন্য সোলো আর কোডির অ্যানাদার ম্যাচ, মানে এদেরও চ্যাপ্টার 3 বলা উচিত, মানে সামার স্ল্যাম তারপরে স্ম্যাকডাউন তারপরে ক্রাউন জুয়েল, এটাও হতে পারে, কারণ কোডি আর সোলোর ম্যাচ মানে এটা আর কি বলবো, মানে এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। ইভেন অনেকে বলছে কোডি আর জ্যাকব ফাডু, কারণ জ্যাকব ফাডুর এখন একটা হাই অ্যাটেনশন যেহেতু ফ্যান্সরা দিচ্ছে, আর কোডিও হয়তো ভাববে চলো তাকে একটা ইউজ করা যাক, তো সেখানে কোডি আর জ্যাকব ফাডু। এবার দেখো তোমরা অনেকেই বলবে ভাই জ্যাকব ফাডু অবভিয়াসলি এই টাইমে দরকার একটা হিউজ ম্যাচে, কিন্তু আমরা ভাবো জ্যাকব ফাডু যদি ম্যাচটা পায় তাহলে কিন্তু সোলো আর জ্যাকব ফাডুরও কিন্তু একটা আলাদা অ্যাঙ্গেল হালকা করে কিন্তু বিল্ড করে দিতে পারে, সেটাও কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ জ্যাকব ফাডু আর কোডির ম্যাচ হতে পারে। আর তোমাদের মনে আছে যে কোডি কিন্তু সোলো সিকোয়া কিন্তু মেন রস্টারের প্রথম পিন করেছিল, ভাই সোলো সিকোয়ার প্রথম পিন খেয়েছিল কোডির কাছে, তাহলে কি জ্যাকব ফাডু তার প্রথম পিনটা কোডির কাছে খাবে, দেখো এটাও কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে। তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই জ্যাকব ফাডুকে এখানে ইউজ করতে পারে ক্রাউন জুয়েলের জন্য। কিন্তু তোমরা এবার বলবে যদি রক চলে আসে তাহলে তো ভাই রক আর কোডির ম্যাচই ক্রাউন জুয়েলে, দেখো ওটা তো কখনোই হবে না, কারণ ডব্লিউডব্লিউ এখন স্ট্রিক করে রেখেছে যে এটাই রাসেলমেনিয়াতে যাবে, তো ওটা তো আমি ছেড়ে দিচ্ছি। এবার তোমরা অনেকে বলবে ভাই জিমি উসো আর কোডি রোডসের কি ম্যাচ হতে পারে, কারণ শুরুতে জিমি উসো রাজি হবে না, কোডি রোডসকে অ্যাকসেপ্ট করবে না, তো সেটাও কি একটা অ্যাঙ্গেল হবে, দেখো ওটা আবার আলাদাই নেক্সট লেভেলে। দেখো ওটা যদি হয় তখন কিন্তু আরো ফ্যাক্টরি ঘুরে যাবে, তখন কিন্তু ডিসকাশন অন্যদিকে চলে যাবে, তো সেটা এখন তো ভাই মনে হচ্ছে না, কিন্তু হ্যাঁ এটা হতে পারে, কারণ কোডিকে নিয়ে ক্রাউন জুয়েলে কিছু এমন ধামাকা তো আনবে। আর লাস্টে যেটাকে নিয়ে গাইস কথা বলবে যে দেখো কারেন্টলি নাকি এটাই ভাবা হচ্ছে যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে নাকি ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের ম্যাচ, এবার সেক্ষেত্রে তাহলে কোডি কেন রোমানের সাইডে আসলো, ওদিকে এটা হতে পারে যে হ্যাঁ কোডি আর রোমানের অ্যাঙ্গেল কি শুধু ব্যাড ব্লাড জন্যই, আর তারপরে আমরা দেখবো যে হ্যাঁ রোমান সরে গেল আর কোডির এগেনস্টে রেন্ডি অরটন মানে কেভিন ওভান্স টার্ন করলো, তাহলে কি এরকম অ্যাঙ্গেল হবে। দেখো এটাও একটা ফ্যাক্টর, কারণ রিসেন্টলি অনেকে এটা মনে করছে ভাই ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনে নাকি সার্ভাইভার সিরিজের মেজর অ্যাট্রাকশন হবে, তো সেক্ষেত্রে হয়তো জিমি উসো তো আসলো, সেটা একটা মেজর অ্যাঙ্গেল, আর সেখান দিয়ে জে উসো ধীরে ধীরে আসবে কারণ ও আইসি টাইটেল হারবে, তো এটাও একটা কিন্তু মেজর ফ্যাক্টর হতে পারে। কিন্তু লাস্টে যেটাকে নিয়ে কথা বলবো যে ডব্লিউডব্লিউর অফিসিয়াল রস্টার পেজে যেহেতু ব্রক লেসনার আবার অ্যাক্টিভ রস্টার হিসেবে দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা কথা বলছে তাহলে কি ব্রক লেসনারকে নিয়ে ডব্লিউডব্লিউ ভাবছে আর এটাকে একটা মেজর অ্যাঙ্গেল হবে যে ব্যাড ব্লাডে ব্রক লেসনারকে নিয়ে আসে। এবার দেখো ফার্স্ট অফ অল বলবো যে ব্রক লেসনারকে নিয়ে আমরা যেরকম ভিন্স মিকম্যান মানে মিস্টার মিকম্যানের ডকুমেন্টারির যে লাস্ট এপিসোড 6 আমরা দেখতে পেয়েছি যে ব্রক লেসনারের নাম তো মেনশন হয়েছে, কিন্তু তার উপর যে অ্যালিগেশন সেটা যেহেতু ক্লিয়ার নেই, এটাই কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। আর হ্যাঁ মিস্টার মিকম্যান ডকুমেন্টারির উপর একটা স্পেশাল রিয়াকশন এপিসোড আসবে আমাদের, সেটার জন্য তৈরি থেকো। কিন্তু ডেফিনেটলি দেখো ব্রক লেসনার কি তাহলে আসতে পারে। এবার তোমরা অনেকে বলবে ভাই ব্রক লেসনার এখানে কিভাবে জয়েন করবে, দেখো এটা ঠিক যে ব্রক লেসনার রিটার্নের পরে একটা বড় স্টোরি লাইন দরকার, তো সেক্ষেত্রে ব্লাড লাইন স্টোরি লাইনের থেকে বড় স্টোরি লাইন আর কিছু হতে পারে না। কিন্তু ভাবো ব্রক লেসনার রোমান রেন্স কি কোনোভাবে সেম পেজে আসবে যে
রোমানের একটা সময় শত্রু, বড়ই শত্রু বলবো ভাই ডেফিনেটলি, কিন্তু এবার তারা একসাথে দেখো ওটা তো আলাদাই লেভেলে চলে যাবে। কিন্তু এটা ঠিক যে ব্রক লেসনার লাস্টে এসে কোডিকে F5 মারতে পারে, সেটা লিড করে ব্রক লেসনার কোডির ম্যাচ ক্রাউন জুয়েলে। কারণ ব্রক লেসনারকে রিসেন্টলি আনবে এরকম ভাবে যে কোডির সামনে থ্রেট করে, আর কোডিকে যেহেতু এখন হিউজ ক্রিটিসিজম দেওয়া হচ্ছে, তাহলে কোডি রোডসের টাইটেল ম্যাচের একটা ফ্যাক্টর পড়বে ব্রক লেসনার। এই ব্রক লেসনারকে কোডির টাইটেল মানে দেখো এটা যদি হয় তাহলে আমরা কোডিকে এতদিন যে ক্রিটিসাইজ করছিলাম, তো সেক্ষেত্রে কোডির একটা সেপারেট স্টোরি লাইন ওই দিক দিয়ে চলে যাবে যে হ্যাঁ কোডি আর রোমান হয়তো সত্যি এই ম্যাচটা হেরে গেল। রোমান কি করবে সেটা একটা বড় ফ্যাক্টর যে ভাই ব্রক লেসনার যদি কোডিকে অ্যাটাক করে তাহলে এই অ্যাঙ্গেলটা লাস্টে এমনভাবে কিভাবে আসবে যে ভাই ব্রক কিভাবে কোডিকে অ্যাটাক করলো। অনেকে বলছে ভাই ব্রকই নাকি সোলো সিকোয়ার ব্লাড লাইনে নাকি মেজর রোল, তো ভাই সেটা তো আলাদাই লেভেলে, ওটা আমি ভাবছি না। কিন্তু এটা একটা অ্যাঙ্গেল যে ভাই ব্রক লেসনার যদি আসে আমাদের মধ্যে, ব্রক লেসনার কিভাবে ফিট করবে এটা ভাই আমরা এখানে জিমি উসো রককে বলছি। তাহলে দেখো ব্রক লেসনার যদি আসে তাহলে কোডিকে অ্যাটাক করে সেখান দিয়ে ব্রক আর কোডির স্টোরি লাইন হতে পারে। কারণ সামার স্ল্যাম আমাদের সবারই মনে আছে ভাই ব্রক লেসনার কোডিকে মুভমেন্ট দিয়েছিল, পাসিং দ্য টর্চ মুভমেন্ট, এবার ওই টর্চই মানে ঢুকিয়ে দেবে এরকম ব্যাপার। তবে তোমাদের কি মনে হয়, দেখো সত্যি বলতে গেলে ব্যাড ব্লাড পিএল এর মেইন ইভেন্ট যে ভাই কি দেখাবে সেটা সত্যি খুব বড় প্রশ্ন ঠিকই। তবে আমরা আর কিছু ডিসকাশন করবো না, এবার ডাইরেক্ট ব্যাড ব্লাড দেখবো আর তারপরে রিয়াকশন দেবো। তবে হ্যাঁ আর কিছু বলার নেই, তবে তোমাদের কি বলার আছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, কারণ অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।